আজকে তৈরি করছি বাইং মাছ। বাইং মাছ ভালোভাবে পরিষ্কার করার পরে খুব মজা করে একটু ভুনা করে রান্না করব। তো যারা নতুন আছেন তাদের অবশ্যই কাজে আসবে। প্রথমে বাইং মাছটাকে একদম ছিলে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানের মধ্যে 4 টেবিল চামচ তেল দিয়েছি, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর ওই পেঁয়াজের মধ্যে আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, একটু হালকা ভেজে নিয়েছি, একটু 1 পিস দিয়েছি হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ দিয়ে এখন হলুদ মরিচ দিচ্ছি হাফ চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ দিয়েছি, জিরার গুঁড়া হাফ চামচের থেকে অল্প দিয়েছি, ভাজা জিরার গুঁড়া অ্যাড করব এই জন্য। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি বাইং মাছটা। বাইং মাছটা খুব সুন্দর করে কাটা হয়েছে, দেখতে পাচ্ছেন একদম ছিলে চামড়াটাকে ফেলে দেওয়া হয়েছে। এখন বাইং মাছটাকে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে খুব ভালো করে কষিয়ে নেব। এটা যখন খুব ভালো করে কষানো হবে এটাতে কিন্তু ঝোল দেওয়া হবে। ঝোল দিয়ে কষিয়ে মাখা মাখা করে রান্না করে তারপরে বাইং মাছটাকে উঠিয়ে নেব। এই মাছটাকে ওঠানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু, টুকরো টুকরো করে, একদম মাংসর মতো লাগবে এই তরকারিটা খেতে। তো এই রান্নাটা করেছে আমার খালাম্মা। ওনারা গ্রামে যেভাবে রান্না করে সেভাবেই আজকে রান্না করা হলো। আলুটাকে খুব ভালো করে কষানো হলো। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 2 কাপের মতো, একটু হালকা ঝোল ঝোল রাখা হবে, মাখা মাখা। তারপরে যখন এরকম বলক আসবে তখন মাছটাকে দিয়ে ধনেপাতা দিয়ে ঝোলটা আর একটু মাখা মাখা করে তারপরে এটাকে ওঠানো হবে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন মানে রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, আর এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। অসম্ভব মজার, গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খাবে। আর মাংসকে তো অবশ্যই ফেল করা হবে, কারণ বাইং মাছটা অনেক শরীরের জন্য উপকারী একটা মাছ। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।